প্রিভিয়াস এর যেসব সুইং ট্রেডিং স্টকগুলো নিয়ে আমি অ্যানালিসিস করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে কোথায় এন্ট্রি, কোথায় টার্গেট, স্টপ লস হতে পারে। তো আজকেও আমি এমন কিছু স্টক আপনাদের জন্য সিলেক্ট করেছি যেগুলো নিয়ে আজকে আমি অ্যানালিসিস করব এবং আপনাদের সাথে শেয়ার করব কোথায় টার্গেট পয়েন্ট হতে পারে, এন্ট্রি পয়েন্ট এবং স্টপ লস পয়েন্ট নিয়ে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার সুইং ট্রেডিং সেশন। ওয়েল, দেখো আমি এখন স্ক্রিনে চলে এসেছি। তো স্ক্রিনে সবার আগে যেসব স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেই স্টকটা হচ্ছে এল&টি ফিনান্স। ওকে, তো এল&টি ফিনান্স, দেখো অলরেডি আমার এখানে একটা স্টক কিন্তু সিলেক্ট করা, যার নাম হচ্ছে এল&টি ফিনান্স। ওয়েল, এই স্টকটা এখন ডেইলি চার্টে আছে। আমি যদি তোমাদের উইকলি টাইম ফ্রেমে আমি যদি স্টকটা অ্যানালাইসিস করে দেখাই, ওকে, তো দেখো প্রিভিয়াস এর এই স্টকটা দেখো ফার্স্ট যখন 2017 ছিল তার হাই ছিল 213 টাকা। ওকে, তারপরে দেখো স্টকটা কিন্তু টোটাল পুরো একটা ডাউন ট্রেন্ডে কিন্তু স্টকটা ছিল। ওকে, তো 2020 পর থেকে 2021 এখানে ব্রেকআউট দেওয়ার পর এখান থেকে কিন্তু স্টকটা একটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে। ইভেন স্টকটা দেখো এই যে ডাউন ট্রেন্ডটা ছিল সেখান থেকে বেরিয়ে কিন্তু একটা আপ ট্রেন্ড মুভ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, এই স্টকটা নিয়ে আমি প্রিভিয়াসও একটা ভিডিওতে আমি বলেছি। ওকে, তো স্টকটা দেখো এখান থেকে চ্যানেল থেকে বেরিয়ে, আমি সব ডিলিট করে দিই। দেখো এখান থেকে চ্যানেল থেকে বেরিয়ে যখন এখান থেকে দেখো 2023-এ কিন্তু এটা মুভিং অ্যাভারেজ ক্রস করেছে। ওকে, তারপর থেকে দেখো মুভিং অ্যাভারেজ কিন্তু রাইজিং এ আছে এবং স্টকটাও কিন্তু পুরো একটা চ্যানেলে রাইজিং চলছে। ওকে, আমি এটা ডেইলি টাইম ফ্রেমে আমি এটা শিফট করে দিই, তাহলে দেখতে পারবে তোমাদের সুবিধা হবে। দেখো স্টকটা এখানে 50 ইএমএ লাগানো আছে আর 100 ইএমএ লাগানো আছে। তো ওভারঅল যে স্ট্রাকচারটা দেখো 50 ইএমএ তে কিন্তু এটা সাপোর্ট নিয়ে বারবার সাপোর্ট নিয়ে কিন্তু উপর দিকে যাচ্ছে। ওকে, দেখতেই পাচ্ছ এখান থেকে প্রত্যেকবার কিন্তু 50 ইএমএ তে সাপোর্ট নিয়ে কিন্তু উপরে যাচ্ছে। ইভেন এই জায়গাটাতে কিন্তু সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। তো ওভারঅল ট্রেন্ড কিন্তু এখন আপ ট্রেন্ড আছে। ইভেন এই স্টকটা কিন্তু ইনিশিয়ালি আমি যদি টার্গেট পয়েন্ট তোমাদের দিই, এন্ট্রি পয়েন্ট তোমরা এখান থেকে নিতে পারো। যদি এই স্টকটা এই হাই ক্রস করে 179 যদি ক্রস করে, দেন কিন্তু তোমরা আরো কোয়ান্টিটি অ্যাড করতে পারো। ইভেন এখন কিন্তু একটা স্মল কোয়ান্টিটি এখান থেকে তোমরা নিতে পারো। ওকে, তো ইনিশিয়াল যদি স্টপ লস আমাদের রাখতে হয় তো স্টপ লসটা কিন্তু আমরা 165 এ আমরা স্টপ লস রাখবো। এবং যদি আর এবং 158 কিন্তু সেকেন্ড আমাদের স্টপ লস থাকবে। ওকে, সাপোর্ট লেভেল কিন্তু 158। ওকে, ফার্স্ট সাপোর্ট 165, দেন কিন্তু 158। ওয়েল, এই স্টকটা এখন আপ ট্রেন্ডে আছে এবং টার্গেট, ওকে, টার্গেট যদি আমি দিই, টার্গেট ফার্স্ট টার্গেট যেটা আমাদের হবে 189, দেন 213। ওকে, 213 টাকা। ওকে, তো দেখো আরেকটা জিনিস যেটা বলবো সেটা কিন্তু দেখো এই 2023-এ 22-এ বা 24-এ বলো, আমরা কিন্তু প্রায় 90% স্টক দেখেছি কিন্তু অল টাইম হাই ব্রেক করে দিয়েছে। এই স্টকটা কিন্তু এখনো অল টাইম হাই ব্রেক করতে পারেনি। তো স্টকটার মধ্যে কিন্তু এখনো পটেনশিয়াল আছে অল টাইম হাই ব্রেক করা। তাই টার্গেট তোমরা ছেড়ে দাও, স্টপ লসটাকে মেনটেন করো যাতে তোমাদের খুব কম স্টপ লস খায়। ওকে, তো দেখতে পাচ্ছ, তো সেকেন্ড স্টক যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে কির্লোস্কার নিউমেটিক। কির্লোস্কার নিউমেটিক, ওকে, তো দেখো এটা প্রথমে আমি উইকলি টাইম ফ্রেম করে দিই। ওকে, সো দেখো স্টকটা কিন্তু ওভারঅল একটা স্ট্রাকচারের মধ্যে ছিল। আমি যদি এখান থেকে একটা চ্যানেল ড্র করি, দেখো ওভারঅল কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যে যবে থেকে লিস্টিং হয়েছে 2023 থেকে, তখন থেকে কিন্তু স্টকটা একটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু এখান থেকে মুভ করছে। দেখতে পাচ্ছ এর আগে একবার অল টাইম হাই টাচ করেছিল, মানে হাই টাচ করেছিল, সেকেন্ড বারও কিন্তু এটা হাই ভাঙতে পারেনি। ওকে, দেন দেখো ফটফট ফটফট করে কিন্তু নিচে চলে আসলো। আসার পরে দেখো ওভারঅল ট্রেন্ড, এখান থেকে যে ট্রেন্ডটা কিন্তু ধরেছে সেটা কিন্তু পুরো একটা আপ ট্রেন্ড। কিন্তু এখান থেকে একটা চ্যানেল যদি আমরা ড্র করি, দেখতে পাবে এখান থেকে কিন্তু হায়ার হাই বানিয়ে কিন্তু ওভারঅল যে এখান থেকে ব্রেকআউট দিয়েছে সেই ব্রেকআউটটা কিন্তু ওভারঅল স্ট্রং একটা
ব্রেকআউট, ইভেন আমরা এখান থেকে আরএসআই কিন্তু রাইজিং দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা যদি এটাকে ডেইলি টাইম ফ্রেমে আমরা শিফট করি, আমি এখান থেকে ডিলিট করে দিই চার্টগুলো, ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা শিফট করি তাহলে দেখবো, দেখো ওভারঅল যখন যখন এই স্টকটা দেখো অল টাইম হাই এখান থেকে প্রথমবার মারলো, সেকেন্ড বার যখনই মারলো এখানে কিন্তু অল টাইম হাই কিন্তু দাঁড়াতে পারেনি, সোজা নিচে চলে আসলো। কিন্তু এই জায়গাটায় দেখো যখন এটা একটা স্ট্রং একটা ক্যান্ডেল এখান থেকে বানানোর পরে অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু একটা কনসলিডেশন ফেজ কিন্তু এখান থেকে বানিয়েছিল। ওকে, মার্কেট কিন্তু সোজা নিচে পড়েনি, এখান থেকে কিন্তু ওভারঅল একটা স্ট্রাকচার বানিয়ে কিন্তু পুরো ব্রেকআউট দিল উইথ হাই ভলিউম। ওকে, দেখতে পাচ্ছ এখান থেকে আমার আরএসআই কিন্তু একটা ডবল বটম প্যাটার্ন কিন্তু আমার এখান থেকে হয়েছে। তো ওভারঅল এই স্টকটা আমাদের টার্গেট কিন্তু ওপেন। ওকে, টার্গেট ওপেন, এবং এই স্টকটা কিন্তু দেখো প্রত্যেকবার কোন স্টক যখনই ব্রেকআউট দেয় তারপরে কিন্তু একটা পুল ব্যাক আসে। ওকে, তো আমরা এই পুল ব্যাকে এন্ট্রি নেব। ওকে, আর যদি স্টকটা পুল ব্যাক না আসে তাহলে দেখবো যে আগামী দিন কোথায় ওপেন হচ্ছে, সেই ওপেনের হাইতে আমরা বাই লাগাবো এবং ওপেন লোতে কিন্তু স্টপ লস লাগিয়ে আমরা ইন্ট্রাডে তো ট্রেড করতে পারি, ইভেন আমরা টার্গেটের জন্য কিন্তু ছেড়ে দিতে পারি। আর যদি পুল ব্যাক আসে তাহলে তো খুবই ভালো, ঠিক আছে, তাহলে স্টকটা আরো স্ট্রং হবে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য। পুল ব্যাকের নিচে আমরা স্টপ লস লাগাবো এবং পুল ব্যাকের হাইতে আমরা বাই লাগিয়ে উপর দিকের জন্য ছেড়ে দেবো। ওকে, তো থার্ড স্টক যেটা নিয়ে আমরা আলোচনা করবো, এবং প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা যদি চাও যে কিভাবে সুইং ট্রেডিং স্টক সিলেক্ট করি তাহলে আমার প্লেলিস্টে যাও, ওখানে তোমাদের জন্য অলরেডি ভিডিও রাখা আছে, চাইলে আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ওকে, নেক্সট যে স্টকটা বলবো সেই স্টকটা আমি অলরেডি আগের ভিডিওতেও আমি বলে দিয়েছি, তো স্টকটা তোমাদের সাথে আবার শেয়ার করবো। দেখো স্টকটা কিন্তু যখন আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম স্টকটা কিন্তু দেখো ওভারঅল যেখান থেকে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু পারফরমেন্স করছে। যেই স্টকটার নাম হচ্ছে উইপ্রো। কেন আমি উইপ্রোতে শিফট করেছিলাম, দেখো আমি উইপ্রোতে শিফট করার কারণ একটাই, উইপ্রো কিন্তু বিগত বহু বছর ধরে মানে প্রায় 1-1.5 বছর ধরে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। ওকে, দেখো এখান থেকে আমরা সিম্পলি যদি অ্যানালিসিস করি এখান থেকে কিন্তু ডবল টপ একটা ক্রিয়েট করেছিল, দেন কিন্তু 2021 এর পর কিন্তু মার্কেট একদম নিচে চলে আসলো, তারপরে কিন্তু 2022 থেকে প্রায় 23 একটা কনসলিডেশন ফেজ কিন্তু এখান থেকে মার্কেটে ছিল উইপ্রো। ওকে, তো এখান থেকে ট্রেন্ডটা ব্রেকআউট দেওয়ার পর কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়েছে ওভারঅল। তো আমাদের ফার্স্ট টার্গেট যেটা ছিল আগের ভিডিওতে বলেছিলাম যে 554, তো 554 একদম টার্গেটের কাছাকাছি আছে। তো সেকেন্ড টার্গেট আমরা আজকে ভিডিওটা একদম সেকেন্ড টার্গেটের জন্য 613। ওকে, তো আমি এখান থেকে সব ডিলিট করে দিই। দেখো ওভারঅল স্ট্রাকচার কিন্তু মার্কেটের খুবই ভালো, ঠিক আছে, আমরা যে ফার্স্ট টার্গেট আমরা বলেছিলাম সেটা কিন্তু অলরেডি অ্যাচিভের কাছাকাছি 553-54 সেটা কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। ওকে, তো এখন আইটি সেক্টর কিন্তু এখন বুলিশ আছে, কারণ কেন, কারণ আইটি কিন্তু 2 বছর কিন্তু কনসলিডেশন ফেজে ছিল। ওকে, ওভারঅল ইন্ডেক্স যদি আমরা দেখি তাহলে কিন্তু সব অল টাইম হাই মেরে দিচ্ছে, কিন্তু আইটি এখনো কিন্তু অল টাইম হাইটা কিন্তু ব্রেক করেনি। ওকে, সেখানে পটেনশিয়াল আছে ব্রেক করা। তো উইপ্রো আমি চুজ করেছি, ঠিক আছে। তো এখান থেকে দেখো যখনই একটা পুল ব্যাক এখান থেকে আসবে, এখান থেকে যারা এন্ট্রি করবে তাদের স্টপ লস কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। ওকে, তো এখান থেকে একটা হালকা পুল ব্যাক আসতে দাও, তারপর তোমরা নিজেরা অ্যানালিসিস করে এখান থেকে এন্ট্রি নিয়ে নিও একদম সেকেন্ড টার্গেটের জন্য। ওকে, তো নেক্সট যে স্টকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ভেনাস পাইপ। ভেনাস পাইপ নিয়ে আলোচনা করব। দেখো এটা ডেইলি টাইম ফ্রেমে আমার আছে, তো যদি আমরা প্রিভিয়াস স্ট্রাকচার যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখো এখান থেকে 2022 এর থেকে একটা বড় কনসলিডেশন ফেজ কিন্তু এখানে ছিল, যখন যখন এই কনসলিডেশন ফেজ কিন্তু স্টকটা বানিয়েছিল। ওকে, তারপর দেখো একটা ব্রেকআউট দেওয়ার পর কিন্তু একটা দারুণ আপ মুভ আমরা এখান থেকে দেখতে পেয়েছি ইভেন এক বছরে। ওকে, মার্চের 23 থেকে প্রায় সেপ্টেম্বরের কাছাকাছি 5-6 মাসের একটা আপট্রেন্ড কিন্তু আমরা এখান থেকে দেখতে পেয়েছি। ইভেন দেখো তারপরে কিন্তু আবার মার্কেটটা ডাউন হয়ে গিয়ে এখান থেকে একটা কনসলিডেশন ফেজ কিন্তু এখান থেকে বানিয়ে ফেলেছে, একটা স্ট্রং পজিশন কিন্তু বানিয়ে ফেলেছে। ইভেন দেখো দুদিনে কিন্তু এখানে ভলিউম ইনক্রিজ হয়েছে এবং আরএসআই কিন্তু অ্যাবভ 670 এর উপরে, এবং এখান থেকে দেখো দুটো যখন ব্রেকআউট দিল স্ট্রং ভলিউমে এখান থেকে হালকা একটা পুলব্যাক কিন্তু আমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারি। ইভেন পুলব্যাক আসার পর এখানে একটা বেস কিন্তু এখানে বানানোর চান্স খুব বেশি। তো যারা যারা
খেয়াল রাখবে তোমরা, দেখতে থাকবে যেখানে একটা বেস বানাক সেখানে এন্ট্রি নিতে পারো, তার বেসের নিচে স্টপ লস রেখে টার্গেট কিন্তু ছেড়ে দিতে পারো 4-5 মাসের জন্য। ইভেন এই স্টকটা কিন্তু এখন ১৬৮৩ টাকা আছে, এটা কিন্তু টার্গেট আমরা প্রায় ২,০০০ টাকার কাছাকাছি কিন্তু রাখতে পারি উইদিন 4 to 5 মান্থস। ওকে, সো আজকের যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, এই স্টকগুলো তোমরা নিজেরা অ্যানালাইসিস করো, দেখো এবং তোমাদের নিজেদের মতো স্ট্র্যাটেজি বানাও, ঠিক আছে? তো এই যে পুরো ব্যাপারটা ছিল, আজকের অ্যানালিসিসটা ছিল, এটা কিন্তু টোটাল এডুকেশনাল পারপাসের জন্যই ছিল। তো আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ, কি আর বলবো, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। না হলে কিন্তু এই যে সুইং স্টকগুলো এগুলো কিন্তু মিস করে যাবে বস। চলো দেখা হবে নেক্সট